আপনি এখানে যদি দেখেন যে আপনি একটা প্রজেক্ট যে কবে শুরু করতে চাচ্ছেন এবং প্রজেক্টের লেন্থ কত হবে এবং প্রজেক্টের ফিনিশিং ডেট কবে হবে, এগুলো আপনি সবগুলো এখান থেকে বের করার পরে আপনার যদি কত নম্বর একটা ইয়ারের কত নম্বর উইকে এটা অ্যাকচুয়ালি শেষ হবে, এটা যদি আপনার দরকার হয় সেটার জন্য একটা ফাংশন আছে উইক নাম। এখান থেকে দেখতে পাচ্ছেন উইক নাম। এই ফাংশনটা আমি এখান থেকে বের করব। এখানে দেখেন যে প্রজেক্ট ফিনিশিং ডেট আমার এখানে বের করা আছে। এখান থেকে কোন প্রজেক্ট কত সালে এটা ফিনিশ হবে সেই ইয়ারটা আমি আগে ফিনিশিং ডেট থেকে আমি এখান থেকে বের করে ফেলছি। এখানে এটাকে আমাকে জাস্ট ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। এখানে ফরম্যাটটা ঠিক মতো দেয়া নাই। এখানে দেওয়ার পরে দেখেন যে আমার শুধু আমি এই ডেট থেকে আমি ইয়ারটা আমি বের করে নিলাম। এবার আমি উইক নাম যদি আমি ইউজ করি, উইক নাম ইউজ করার পরে প্রথমে আমাকে যেটা করতে হবে যে আমি এই কোন ডেটটা আমি বের করতে চাই সেই ডেটটা আমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে কমা দেওয়ার পরে এখানে কিছু অপশন আসছে যে আমি অ্যাকচুয়ালি আমি যে উইকটা কাউন্ট করব এটা আমার ইয়ারের কোন ডে থেকে উইকটা শুরু হয়েছে। আমি যদি এখানে বলি যে আমার সানডে থেকে আমি উইকটা শুরু করতে চাই, অলওয়েজ আমার উইক শুরু হবে সানডে থেকে, তাহলে আমি 1 দিব, দিয়ে আমি এন্টার দিব। দেওয়ার পরে এখানে অ্যাকচুয়ালি ফরম্যাটিংটা অ্যাকচুয়ালি ঠিক না। এখানে আমি ফরম্যাটিংটা এখানে জেনারেল দিলে এখানে দেখেন যে এখানে যেই ফিনিশিং ডেট যেটা দেখাচ্ছে এই 23, এটা হলো 2013 এই ইয়ারের 23 নাম্বার উইক, এবং এই প্রজেক্টটা শেষ হবে 2014 ইয়ারের 11 নম্বর উইকে। এভাবে আপনি কোনটা কত নম্বর উইকে আপনি যদি ফিনিশ হবে এটা আপনি যদি বের করতে চান, উইক নামটা আপনি ইউজ করতে পারবেন।